নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি আইপিএলের মেগা অকশান নিয়ে। কাল থেকেই যেখানে আইপিএল 2025-এর মেগা অকশান শুরু হয়ে যাচ্ছে, আর মেগা অকশান এবারে সবাই মোটামুটি জানো যে 2 দিন ধরে হবে, রবিবার এবং সোমবার। সেই মেগা অকশান নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করার সাথে সাথে কেকেআরের বেস্ট প্লেয়িং ইলেভেনটা কীরকম তৈরি হতে পারে, কোন কোন প্লেয়াররা কেকেআর দলে আসার সম্ভাবনা রয়েছে, কাদের টার্গেট করেছে ব্রাভো, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকে এখনও সাবস্ক্রাইব করোনি, ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে কিন্তু তোমরা একটু এসডি ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আমরা একটুখানি মেগা অকশান নিয়ে কথা বলি, তো কালকে মেগা অকশান শুরু হয়ে যাচ্ছে বিকেল 3:30 থেকে কিন্তু মেগা অকশান শুরু হবে। তার আগে টেস্ট চলছে, আর টেস্ট তো দুর্দান্ত চলছে, দারুণ টেস্ট কিন্তু দেখতে লাগছে। কারা কারা টেস্ট দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো 3:30 থেকে 5টা পর্যন্ত কিন্তু প্রথমে অকশান হবে, তারপর কিন্তু একটা লাঞ্চ ব্রেক দেওয়া হবে 5টা থেকে 5:45 পর্যন্ত, এবং লাঞ্চ ব্রেকের পর সন্ধ্যা 5:45 থেকে রাত 10:30 পর্যন্ত অকশান হবে। বিরাট বড় ব্যাপার। তো অনেকক্ষণ ধরেই অকশান হবে, অনেক প্লেয়াররাই রয়েছে, তোমরা জানো যে 117 জন টোটাল প্লেয়ার পরপর কিন্তু অকশান হবে, তারপর অ্যাক্সেলারেশনে চলে যাবে। তো সেখানে কিন্তু আমরা বেশ কিছু বড় প্লেয়ারকে তো দেখতে পাবো। এবং মার্কি সেট নিয়ে আরও একবার বলে দিই, মার্কি সেটে 2টো সেট হয়েছে। ফার্স্ট সেটে কিন্তু আমরা জস বাটলার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং, মিচেল স্টার্কদের মতন প্লেয়ারদের দেখতে পাবো। এবং যেটা মার্কি সেট 2, সেখানে কিন্তু ইসবেন্দর চাহাল, লিভিংস্টন, ডেভিড মিলার, কেএল রাহুল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজদের মতন প্লেয়ারকে দেখতে পাবো। এবার যদি আমরা একটুখানি কলকাতাকে নিয়ে কথা বলি, তো কলকাতার অবশ্যই উইকেট কিপার ব্যাটসম্যান সবার আগে দরকার রয়েছে। তো অবশ্যই উইকেট কিপার ব্যাটসম্যানের দিকে যদি বিদেশিদের দিকে তাকানো যায়, সেক্ষেত্রে কিন্তু জনি বেয়ারস্টোর একটা ভালো অপশান রয়েছে। কুইন্টেন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, তাকে কিন্তু আরও একবার কেকেআরে আমরা আসতে দেখতে পেতে পারি। এছাড়া কিন্তু ঈশান কিষানের মতন প্লেয়ার রয়েছে, ফিল সল্ট রয়েছে, জিতেশ শর্মা রয়েছে। তো এরা কিন্তু অপশান রয়েছে। তো আমরা যদি একটুখানি কেকেআরের দলকে নিয়ে কথা বলি, কাদের টার্গেট করতে পারে, কাদের আনতে পারে ব্রাভো, প্রথমেই আমরা একটুখানি ব্যাটারদের নিয়ে কথা বলবো। তো মিডিল অর্ডার ব্যাটার হিসাবে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে কেকেআরের লাগবেই। তার মধ্যে অবশ্যই নীতিশ রানাকে কিন্তু একটা ফেরানোর চেষ্টা চালাবে কেকেআর, কিন্তু কাজটা চাপের ব্যাপার থাকবে। তার সাথে সাথে ভেঙ্কটেশ আইয়ার, সে কিন্তু কলকাতাতেই খেলতে চায় এবং কলকাতাতে আগেও রিটেনশন হয়েছে, কলকাতা দলে ফিরতে চায়। এই দুজন প্লেয়ারকে কিন্তু অবশ্যই কলকাতার টার্গেট করা উচিত। তার সাথে রাহুল ত্রিপাঠীকে আরও একবার কিন্তু কলকাতা ট্রাই করতে পারে। রাহুল ত্রিপাঠী কেকেআরের জন্য যথেষ্ট ভালো করে গেছে, তার দিকে কিন্তু নজর থাকতে পারে। এবং ফিল সল্ট কিংবা যদি জস বাটলারের মতন কোনো একজন বড় নামের প্লেয়ারকে পাওয়া যায় উইকেট কিপার ব্যাটসম্যান, সেটাও কিন্তু খুব ভালো অপশান হবে। এবার যদি আমরা একটুখানি অলরাউন্ডারদের দিকে তাকাই, তো সেখানে কিন্তু অবশ্যই বেশ কিছু আমরা বড় নামকেও দেখতে পেতে পারি, কিন্তু তার মধ্যে যে সমস্ত নামগুলো কেকেআরের জন্য বেস্ট অপশান হতে পারে, তার মধ্যে মাকরাম কিন্তু একটা ভালো অপশান হতে পারে। 2-1 ওভার বলও করে দিতে পারে, ব্যাটও করতে পারে, মিডিল অর্ডারে ব্যাট করতে পারে, ফিনিশার হিসাবেও খেলে দিতে পারে। এছাড়া মিচেল মার্সও কিন্তু এই একই রকম অপশান নিয়ে আসবে। আর কিছুটা যদি বোলিং অলরাউন্ডার হিসাবে কেকেআর কাউকে ভেবে থাকে, সেটা সাম কারান কিন্তু অবশ্যই একটা বেস্ট চয়েস হতে চলেছে কেকেআর দলের জন্য। এবার যদি আমরা একটুখানি বোলারদের দিকে তাকাই, তো কেকেআরের মোটামুটি স্পিন বোলারটা ঠিকঠাকই রয়েছে, ব্যাকআপ কিছু তো প্লেয়ারকে তুলবে, কিন্তু যেটা দরকার ফাস্ট বোলার কিন্তু খালিদের দিকে অবশ্যই কেকেআরের নজর দেওয়া দরকার। তুষার দেশপান্ডেকে কিন্তু ব্রাভো অবশ্যই ট্রাই করবে। ব্রাভোর আন্ডারে তুষার দেশপান্ডে এর আগে ভালো করেছে চেন্নাইয়ের হয়ে, কিছু কিছু ম্যাচ ধেরিয়ে দেয়, কিন্তু ওভারঅল মোটামুটি দেখতে গেলে ভালোই করেছে। তো তুষার দেশপান্ডে একটা অপশান হতে পারে। জস হ্যাজালউড, আমরা বারবারই কথা বলেছি, জস হ্যাজালউড কিন্তু একটা ভালো অপশান হতে পারে। তাছাড়া কিন্তু জোফরা আর্চারের দিকে কিন্তু কলকাতার নজর থাকবে। তো এই অপশানগুলো রয়েছে। তো আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলো, আমি কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ঈশান কিষানকে দেখতে চাই, কিন্তু তার দাম যথেষ্ট বেশি যাবে। কিংবা যদি গুরবাজের মতন প্লেয়ারকে উইকেট কিপার হিসাবে পাওয়া যায়, ফিলসলকে পাওয়া গেলে তো খুবই ভালো ব্যাপার, কিন্তু পাওয়াটা যথেষ্ট চাপ হবে। তো তোমরা কাকে কাকে কলকাতা দলে দেখতে চাও অবশ্যই একটু কমেন্টে জানিও। আর ক্যাপ্টেন হিসাবে কাকে চাও? তো ক্যাপ্টেন হিসাবে শ্রেয়াসের দিকে কেকেআর ম্যানেজমেন্ট আরও একবার চেষ্টা করবে শোনা যাচ্ছে। এছাড়া ক্যাপ্টেন অপশান হিসাবে কিন্তু ঋষভ পান্ত রয়েছে। ক্যাপ্টেন অপশান হিসাবে কিন্তু
কিন্তু যদি ঈশান কিষানকেও ভাবে ফিউচার ক্যাপ্টেন ভালো কিন্তু একটা অপশান হতে পারে। যদি নীতিশ রানাকেও আরও একবার গুরুদায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন হিসাবে সেটাও খারাপ অপশান হবে না। এছাড়া কিন্তু আরও হাতে অনেক অপশান থাকবে, অপশানে কিন্তু আমরা দেখতে পাবো যে কেকেআর কীরকমভাবে দল গঠন করে। হাতে ভালোই টাকা রয়েছে, 51 কোটি টাকাটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো কিন্তু কালকে অপশান দেখতে পাবো। চেষ্টা করব লাইভে আসার, কিন্তু কাজটা যথেষ্ট চাপের হবে আমার, ফিরতে হয়তো বেশ কিছুটা সময় চলে যাবে। তারপর পরপর কিন্তু কালকে অকশান নিয়ে প্রচুর ভিডিও থাকবে। তো অবশ্যই কিন্তু অকশানের সমস্ত আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।